বিয়ে হয়েছে আজ ৩ বছর। এখনো কি রান্না করব সেটা ভেবে পাই না। কি রান্না করব সেটা ভাবতে, ভাবতে দিন চলে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ভাবতে, ভাবতে আপনাদের ভাইয়ার কাছে জিজ্ঞেস করলাম যে আজ সে কী খাবে? তো সে বলল যে আজ তাহলে কয়েকটা পরোটা ভাজো। তো আমিও পরোটা ভাজতে চলে এসেছি। আমি এই তো পরোটাগুলো ভেজে নিতেছি। মেয়েদের সংসারে কাজ করতে করতে তো তার সময় চলে যায়। তার আর কোনো দিকে খেয়াল রাখার সময় আছে? সে সংসারে কি রান্না করবে, কি করবে, কোনটা করলে ভালো হবে, এইটা ভাবতে ভাবতে তার দিন চলে যায়। আর আর এত কিছু করার পরেও দিন শেষে শুনতে হয় তুমি কি করো? রান্না বাড়া করা ছাড়া তো আর তোমার কোনো কাজ নাই। তুমি শুধু রান্না বাড়া করো, খাও আর শুয়ে থাকো। আসলে কি একটা মানুষ খায় দায় আর শুয়ে থাকে? কখনোই না। একটা মেয়ে মানুষের অনেক কাজ থাকে, সংসারে কাজ করতে করতে তার সময় থাকে না যে সে নিজের যত্ন নেবে। সে নিজের যত্ন নেওয়ার সময় পায় না, তার সংসারের কথা ভাবতে ভাবতে তার সময় চলে যায়। কিন্তু এই সংসারের মানুষজনগুলো তাকে কখনোই তার সমান প্রাধান্য দেয় না। তো যাই হোক, এভাবে মেয়েদের সংসার চলে, মেয়েদের জীবন এভাবে চলে আসতেছে। আমার মাও হয়তো এভাবে জীবন কাটিয়েছে, আমি কাটাইতেছি, আমার সন্তান এইভাবে কাটাইবো। আর শ্বশুরবাড়ি তো কখনোই তাদের মন পাওয়া যায় না, স্বামীর মন পাওয়া যায় না, শ্বশুর শাশুড়ি কারো মন পাওয়া যায় না। তুমি নিজে যতই করো না কেন, তোমার জীবনটা যদি তুমি দিয়েও দাও তাদের জন্য, তাও তাদের কাছে তোমার কখনোই মন পাওয়া যাবে না। আর এই তো আমার শাশুড়ি আজ চলে যাবে বাসায়, তাই আর কি কয়েকটা জাম্বুরা পেড়ে নিতেছে। আর এখন তো জাম্বুরার সিজন, তাই বলতেছে যে কয়েকটা জাম্বুরা নিয়ে যান। আমার শাশুড়ি নিতে চাইছিল না, তা আমি বলছি যে না থাক, আপনারা নিয়ে যান, তো জাম্বুরা কে খাইবো। পরে এই তো গাছের কয়েকটা সবজিও দিয়ে দিতেছি, একটা চাল কুমড়া কাটছি আর কয়েকটা বেগুন, এইসব কিছু গুছিয়ে আমি দিয়ে দিতেছি, যাতে তারা যে কয়দিন থাকবে তারা ৩-৪ দিন, ৩-৪ দিন থাকে, ৩-৪ দিন রান্না করে যাতে খাইতে পারে। আর এই তো আমি সব গুছিয়ে দিতেছি। আর এগুলো সব আমাদের নিজেরই গাছের। আর আমাদের কবুতরগুলো কয়েকদিন যাবৎ খেপে যায় না, কি দেখে ভয় পাইছে আমরা জানি না। যাই হোক, এগুলা সব গাছে থাকে, এখান থেকে কয়েকটা হারিয়েও গিয়েছে। তো আমরা কয়েকটা ধরছি, আর বাদবাকিগুলো আবার গাছে আছে। এই কবুতরগুলোর যে কী হয়েছে বুঝতে পারতেছি না, যে কী কারণে ওরা গাছে থাকে, খেপে যাইতেছে না। তো এইভাবে ধরে রাখতেছে, জানি না কি হইব। আর এই তো আপনাদের ভাইয়া ব্যাগের ভিতরে সব গুছাই দিতেছে। আমি গুছাইতে গেছিলাম কিন্তু আমি আটাইতে পারি নাই। তো আর কি সে গুছাই দিতেছে আর বলতেছে এইভাবে এইভাবে দিলে তাই আটবো। সে অনেক চেষ্টা করতেছে ব্যাগের ভিতরে। তো আমার ভাগনাও চেষ্টা করতেছে, দুইজন মিলে চেষ্টা করতেছে। তো এই তো আমার শাশুড়ি রেডি হয়ে গেছে, এখন সে চলে যাবে। সে এই তো আমার শাশুড়ি রেডি হয়ে বের হয়ে গেছে, সে এখন চলে যাবে। আমার তো ভালো লাগতেছে না, কারণ একা একা আমার বাড়ি ভালো লাগে না। একা একা কারই বা ভালো লাগে বলেন? আমার আমার তো মনেই চায় না তাকে যেতে দেই, কিন্তু যেতে হবে, কারণ বাধ্যতামূলক। ওইখানে আমার শ্বশুরের চাকরি হয়েছে, তো ওইখানে যাইতেই হইব। সে যাইতেছে, আমার অনেক কান্না পাইতেছে। তো আমি আগায় দিতে যাইতেছি, আর আমার ভাগ্নে পিছন ফিরে ফিরে আমার সাথে মজা নিতেছে, আমিও মজা করতেছি। তো এইভাবে ওনাদের আগায় দিতে যাইতেছি। আর ওইখানে আগায় দিতে যাই আমি একটা তাল পাইছি, আর ওইখানে কোনো মানুষ ছিল না, তো আমি দিতে পারি নাই। আমি সাথে করে নিয়ে আইছি। তো আজ ভিডিও এই পর্যন্তই, দেখা হবে।